প্রতিদিন একঘেয়েমি সুজির হালুয়া, সুজির পায়েস খেয়ে খেয়ে আমরা প্রত্যেকেই ক্লান্ত হয়ে যাচ্ছি। তাই আজ আমি আপনাদেরকে সুজির একটা নতুন রেসিপি করে দেখাবো। এটা হলো সুজির পোলাও, একদম ঝরঝরে। আমার এই রেসিপি দেখে আপনারা যদি প্রত্যেকে করেন তাহলে আপনাদেরও সুজির পোলাও হবে একদম ঝরঝরে। বুঝতেই পারবেন না যে আপনি কি খাচ্ছেন, যেটা মিহিদানা খাচ্ছেন না সুজির পোলাও খাচ্ছেন। তো এই সুজির পোলাও বানানোর জন্য আমার হাতের কাছে ছিল এই কটা সবজি। আপনাদের কাছে যদি নাও থাকে আপনারা না দিলে কোনো প্রয়োজন নয়, কিন্তু মাস্ট পেঁয়াজ আর লঙ্কাটা একটু দিলে টেস্টটা ভালো আসে। গাজর আর ক্যাপসিকাম আমার হাতের কাছে ছিল বাড়তি, তাই আমি এই দুটো দিয়ে দিয়েছি। তো এইগুলো সাধারণত প্রত্যেকটা বাড়িতেই এই সবজিগুলো কম বেশি থাকে। তো তারপর এইগুলো আমি একটু ছোট সাইজের করে কেটে নিলাম। তো দেখুন এইভাবে আমি সব কেটে নিলাম। তো কাটার পর আমি এখানে সুজির পোলাওটা বানানোর জন্য মাত্র 1 কাপ সুজির ব্যবহার করছি। তো কড়াইয়ে আমি 1 কাপ সুজি ভালো করে ভেজে নেব। আমি যদি এই সুজিটা না ভেজে পোলাও করি তাহলে কিন্তু একদম ঝরঝরে হবে না। তো ঝরঝরে সুজির পোলাও বানানোর জন্য সব সময় সুজিটা ভালো করে ভেজে নিতে হবে। তো ভাজার পর এইটা আলাদা একটা জায়গায় বা প্লেটে তুলে রেখে দেব। এরপর আমি অল্প সাদা তেল এখানে দিয়ে দিলাম। তো আমি পুরো পোলাওটাই সাদা তেলে করব। তারপর আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম প্রথমে কালো সর্ষে, গোটা সর্ষে যেটা, সেইটা আমি দিয়ে দিলাম অল্প। তারপর আমি সব সবজিগুলো একসাথে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়ছি। নাড়ার পর এখানে আমি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। তো তারপর একসাথে এইগুলো সবগুলো আমি ভালো করে নাড়বো। নাড়ার পর আমি এক এক করে এতে মশলাপাতি দেব। তা প্রথমে দিয়ে দিলাম লবণ 1 চামচ, আর দিলাম একটু হিং। হিং দিলে কিন্তু পোলাওয়ের টেস্টটা খুব ভালো হয়। আর দিলাম কালো জিরে অল্প, আর দিলাম হলুদ অল্প পরিমাণে, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব অল্প অল্প একটু করে দিয়ে দিলাম। তারপর এটা একটু ভাজা ভাজা করে নেব যাতে কাঁচা ভাবটা দূর হয়ে যায়। তারপরে এর মধ্যে আমি ভাজা বাদাম দিয়ে দিলাম। আপনাদের যদি হাতের কাছে থাকে তাহলে দিয়ে দেবেন। তারপরে আমি ভেজে রাখা সুজিটা এখানে দিয়ে ভালো করে একটু এটা ভেজে নেব। তো এটা মিশিয়ে নেওয়ার পর এতে আমি 1 কাপ জল নেব। 1 কাপ সুজিতে 1 কাপ জলই লাগবে, তার বেশি দিলে কিন্তু ঝরঝরেটা হবে না। তারপর এটা আমি ভালো করে নাড়বো, আর এটা আমি গ্যাস একদম কমিয়ে দেব, ফ্লেমটা পুরো 5 মিনিট এটা আমি রেখে দেব। তো তারপর এতে আমি অল্প চিনি দেব স্বাদ মতো, বেশি চিনি দেব না, একদম অল্প পরিমাণে চিনি দেওয়ার পর এটা একটু ভালো করে নেড়ে ছেড়ে আমি এটা ঢেকে রেখে দেব 5 মিনিট। তো 5 মিনিট আমি কম ফ্লেমে এটা রাখবো। তারপর এটা আমি 10 মিনিট দমে দেবো। দমে দেওয়ার পর তারপর একদম ঝরঝরে সুজির পোলাও রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, এই আমি ঢাকনাটা খুললাম আর দেখো কত ঝরঝরে হয়েছে এই সুজির পোলাও। ঠিক পরিমাণ মতো জল দিলে কিন্তু তোমরাও এই রকম বাড়িতে সুজির পোলাও বানাতে পারবে। তো দেখো এবার এটা আমি সার্ভ করে নেব একটা প্লেটে। তো বন্ধুরা দেখো সুজির পোলাও একেবারে রেডি হয়ে গেছে। এটা প্রচণ্ড ঝরঝরে হয়েছে, দেখতে পুরো মিহিদানার মতো লাগছে। তো এটা এই রেসিপি দেখে তোমরা বাড়িতে ট্রাই করো, খুবই হেলদি একটা রেসিপি। এটা বাড়ির বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পছন্দ করে। ব্রেকফাস্ট থেকে স্ন্যাক্স সব টাইমেই তোমরা এটা খেতে পারো। একেবারে কম মশলায় কম তেলে এই রেসিপিটা হয়ে যায়। তো আমি আজকে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।